আমাকে বিভিন্ন জেলা থেকে ফোন করতেছে যে তারা উপদেষ্টা হিসেবে হিরো আলমকে দেখতে চায়। আপনার বিশ্বাসযোগ্য কারণ না হয় আমার ফোনটা আপনারা যারা গণমাধ্যম আছেন কি অথবা যাদের বিশ্বাস না হয় ফোনটা আপনারা আমার দেয়া একদিন নিয়ে যান, অথবা আমার কাছে আপনারা 2-1 ঘন্টা বসে থাকবেন যে আমার হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ফোনে অহরহ কল আসতেছে কি না, যে ভাই আপনি দেশের জন্য এত কিছু করলেন, যে আপনি তো আন্দোলনে ছিলেন, যে কোনো অন্যায় অত্যাচার প্রতিবাদ করছে, আপনি কয়বার মায়েরও খেলেন, দেশের জন্য তো আপনি শ্রম দিয়েছেন, তাহলে যারা শ্রম না দিয়ে দিলে উপদেষ্টা হতে পারে তা আপনি কেন হতে পারবেন না? আমি তাদেরকে একটা কথা বলছি যে উপদেষ্টা হওয়ার মতো আমার 2টা সাইড নেই। একটা উপদেষ্টা হতে গেলে মানুষের মনে করে সকলের আগে সবাই বলে যে হিরো আলম উপদেষ্টা দেখতে চায়, তাহলে আপনারাই আবার কিন্তু এক ব্যক্তি টল করে বলবেন হিরো আলমের মতো লোক উপদেষ্টা কেন হলো। আমার উপদেষ্টা হওয়ার মতো আমার লেখাপড়া নাই, আমি দেখতে সুন্দর না, এই জন্য আমি উপদেষ্টা হতে পারবো না। এই দুইটা সাইডে আমার ডিস্টার্ব খারাপ বলে সবাই। তাছাড়া আপনি অন্যায়ের প্রতিবাদ বলেন, হিরো আলম প্রতিবাদ করতে পারে, মানুষের যে কোনো বিপদ হলে পাশে দাঁড়াতে পারে। আমি 4বার জাতীয় সংসদ নির্বাচন করেছি এবং যেখানে অন্যায় অত্যাচার সেখানে হিরো আলম, যেখানে মনে করেন দেশের দুর্যোগ হলে হিরো আলম মানুষের পাশে দাঁড়ায়। তাহলে সব কিছুর বিষয়ে হিরো আলমের একটু হলেও, আর হিরো আলমের তুলে একটু হলেও জনপ্রিয়তা না থাকায় তাহলে হিরো আলম মানুষ এত ভালোবাসতো না, এত ইয়ে করে। এক শ্রেণীর লোক হয়তো আমাকে দেখতে পারে না, সব লোক যে আমাকে ভালোবাসবে তারপর শিওর নেই। কিন্তু আমরা মনে করেছিলাম যে আওয়ামী লীগও নেয়, বিএনপিও নেয়, মধ্যস্থরে দিলে একটা কোনো সরকারকে আমরা দেশটা দিতে পারি, কেমন পরিবর্তন কিছু পাওয়া যায় কিনা। এই সরকার আসার পরে দেখেন আমাদের সামান্য খাদ্য যে দাম সেটাই এখনও পরিবর্তন করতে পারেনি। তারপরে মনে করেন সামনে আমাদের এখন পর্যন্ত মানুষের কর্মের ব্যবস্থা বলেন, তারপরে মনে করেন যেখানে ব্যবসা বাণিজ্য একটু উন্নত বলেন, কোনো কিছুর আমরা এখনও পরিবর্তন পাইনি। এই সরকার আসার পর থেকে কাকে উপদেষ্টা বানাবে, কাকে মনে করেন হলে যে কোন চেয়ারে বসাবে, কীভাবে মনে করেন হলে যে মানুষের দল পরিবর্তন করা যায়, এগুলো নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ছে। আমরা তো দেখলাম না যে দেশের একটা এই যে গত 3 মাস ধরে আসার পরে একটা কোনো উন্নয়নমূলক কোনো কাজ দেখছি আমরা পাইনি। কারণ তারা তাদের প্রতিটা লোকই তাদের গদিটা বাঁচাবে কীভাবে সেটা নিয়ে ব্যস্ত। 3 মাসে তো আমরা একটা হলেও পরিবর্তন পাবো, একটা পরিবর্তন করে ধরেন 3 মাস অন্তর খাদ্যর দামের একটা স্থিরতা নিয়ে আসেন, এটা তো একটু কমানোর আপনি এইটা একটা ব্যবস্থা আনতে পারতেন। একটা খাদ্যর অন্তর ছোটো এই জিনিসটা একটা পরিবর্তন পাইলাম না। একটা জিনিস তো পরিবর্তন পারে যে এই জিনিসটা আমাদের পরিবর্তন করছে 3 মাসের ভিতরে। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।